গল্পের যে চরিত্রের জীবনটা যাপন করা একটা অভিনেতার যদি লক্ষ্য হয়, নিশো সেই লক্ষ্যটা অতিক্রম করেছে। রিয়েল মানুষের ক্যারেক্টার কিন্তু নিশান কিন্তু হাওয়ায় ভেসে বেড়ানো কোনো সুপারম্যান না। নিশু ভাইয়ের অ্যাক্টিং ক্ষমতা অনেক, সেটা আমরা জানি। তিনি গল্পে প্রয়োজনে অনেক কিছু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কতটুকু ওনার কাছে নিতে পেরেছেন? 100 নিতে পেরেছেন নাকি ওভার দিয়ে ফেলেছেন? নিশো মানে গল্পের যে চরিত্রের জীবনটা যাপন করা একটা অভিনেতার যদি লক্ষ্য হয়, নিশো সেই লক্ষ্যটা অতিক্রম করেছে। কেননা আপনি অভিনয়টা করতে পারেন, অভিনয়টা মুখে মুখে করলেন, ভাষা চেহারায় আসলো, আপনার চোখে কথা বলল না, আপনার মনে আপনি সেই চরিত্রটা হতে পারলেন না। যখনই মনে হতে পারবেন না, যখনই আপনি বিশ্বাস করবেন না, যখনই চরিত্রটা হয়ে যেতে পারবেন না, আপনার চোখে সেই জিনিসটা আসবে না, তখন এটা মিথ্যা হয়ে যাবে। কিন্তু নিশো ওই চরিত্রটা হয়ে যেতে পারে। সেই কারণেই নিশো এখানে যা করেছে, যখন উইথ ফুল কনভিকশন এটা যখন করেছে, এবং সে এত মন প্রাণ দিয়ে কাজটা করেছে, এত ইমোশনালি ইনভলভ হয়ে সেই চরিত্রের নিশানের জীবনযাপন করেছে, সেটা আনবিলিভেবল। পর্দায় আপনারা দেখতে পাবেন, দেখেছেন, সবাই দেখছে। গুনে গুনে 3টে সিনেমা করবে, এর ভিতরে একটা অলরেডি শুরু করেছে, 2 নাম্বারটা দাগেই করেছে, আর আরেকটা বাকি আছে। তারপর সে গতানুগতভাবে সব সিনেমাই করবে। 2 নাম্বারটা বেছে নিয়েছে, তখন কি কোনো কিছু বলেছিল স্পেশাল কিছু, আমি এই কারণে করব? ওইটা একটা চরিত্র ছিল, সে এমন একটা কমপ্লেক্স চরিত্র চাইছিল যাতে বিভিন্ন লেয়ার থাকবে, ডিফারেন্ট লেয়ার থাকবে, নানা রকমের ইমোশন থাকবে, চরিত্রের বিভিন্ন রকমের স্টেজ থাকবে, লাইফের বিভিন্ন স্টেজ থাকবে, নানা রকম চ্যালেঞ্জ থাকবে, একটা গোল থাকবে স্পেসিফিক। তো এই একটা রাউন্ড আপ অলরাউন্ড ক্যারেক্টার সে খুঁজছিল, এবং সেটা নিশানের মধ্যে পাওয়াতেই সে রাজি হয়েছিল। সে করেছিল, চ্যালেঞ্জিং ছিল কাজটা, এবং একটা রিয়েল মানুষের ক্যারেক্টার কিন্তু নিশান কিন্তু হাওয়ায় ভেসে বেড়ানো কোনো সুপারম্যান না, বা অদ্ভুত মানে অস্বাভাবিক শক্তিশালী মানুষের মতোই একটা সাধারণ মানুষের ক্যারেক্টার, যে হিরো হয়ে ওঠে তার নিজের স্যাক্রিফাইসের কারণে, নিজের আত্মত্যাগের কারণে, নিজের মানসিক সততার কারণে। তো সেই গল্পটা, সেই চরিত্রটাই সে খুঁজছিল, এবং সে কারণেই করেছে।